بارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم هما نارك وجنتك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আওয়াজ করে পড়েন বাবা, আওয়াজ করে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আর মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহ তুমি কবুল করো নসিব করা মদিনা নবীজির রওজা না দেখাইয়া ওগো আল্লাহ কবরেতে নিও না আল্লাহুম্মা মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহগার নবী দরুদে আপনার উপর নাজিল হইল পবিত্র কালাম নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পরে হুসাইন শহীদ হল কারবালায়
জান চলে যায়, প্রাণ চলে যায়, তবুও জবানে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में, हाय नाम इलाही से मिला नाम मुहम्मद, हाय नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते ही आदम का मुझे खुल्द तरी में, फरमाते ही आदम का मुझे खुल्द तरी में, लगा हुआ तो बाफ मिला नाम मुहम्मद, लगा हुआ तो बाफ मिला नाम मुहम्मद। हाय मीम में महबूब या मुतलक का इशारा, हाय मीम में महबूब या मुतलक का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। हजरत शाह मकसूद शाह मुनीरुद्दीन रहमतुल्लाहि आलैहिर एसाली सवाब उपलक्षे बाৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে আছেন সম্মানিত মুরব্বীগণ, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, দোকানের মধ্যে আছেন আমার মুসলমান বাবাজিরা, ব্যবসায়ী বৃন্দগণ, পর্দার আড়ালে আছেন আমার শ্রদ্ধা সম্মানিতা সরলপনা মা ও বোনেরা। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ। দয়াময় আল্লাহ 10 মায়ের 10 সন্তানকে অত্যন্ত দয়া ও মায়া করে পছন্দ করে ভালোবেসে এই জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকুর জবান খুলে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ আরো আছে নাই দূরই তো জোরে কোন তো আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন সাকি কাউসার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা আকে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখন প্রায় রাত্র 11টা বাজে। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমি সুদূর ঢাকা থেকে আসছি, আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। থাকবেন তো নাকি না যাইবেন গা? কই যাইবেন? বাড়ি, আর নাইলে কবর। এরপরে যাওয়ার জায়গা আছে? বাইচা থাকলে বাড়ি, মরে গেলে কবর, নাকি না আর বাহিরে কোনো জায়গা আছে? আল্লাহ বলেন আমি আল্লাহর আসমান এবং জমিন ছাড়া যদি কোনো জায়গা থাকে চলে যাও। আল্লাহ বলেন না না না, আসমান জমিন ছাড়া কোনো জায়গা নাই। অতএব ও বান্দা,
আমি আল্লাহ তোমাকে বানাইছি, এজন্য ইবাদত করবা একমাত্র আমি আল্লাহ। ইবাদত করব কার? হয় নাই, জবানটা খুলে বলেন কার? আল্লাহর ইবাদত করব। এই যে এখানে বসছেন, বসার তৌফিক দিয়েছেন কি? জবানটা খুলে বলেন না বাবা। আল্লাহর নাম নিলে কোনো ভয় হইব? মামলা, টেনশন, পেরেশান, দুশ্চিন্তা? আমাদের গোটা জগতের মালিক, জোরে আওয়াজ দেয়া কোন কি? আল্লাহ। সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এখানে বসছি। কিছুক্ষণ থাকবো তো ইনশাল্লাহ। এজন্য আমি আপনাদের সামনে লম্বা আলোচনা নয়, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেই কথাগুলা আমার দরকার, আপনাদের দরকার। বলেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, তোমরা গোলামি করবা একমাত্র কার? কেউ জবান খুলে কোন না বাবা। গোলামি করব কার? আর জোরে বলেন আমাদের মালিক কি? জবানটা খুলে বলেন আমাদের মালিক কে? জোরে কোন মালিক কে? আর জোরে বলেন মালিক কে? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা। ও বান্দা, আমি আল্লাহর গোলামি করবি, আর কারো গোলামি করবি না। আমি আল্লাহকে ডাকবি, আর কোনো মাবুদ বলে ডাক দিবি না। আমি আল্লাহর সামনে নত করবি মাথা, আর কারো সামনে মাথা নত করবি না। আমি তোদের আল্লাহ, এজন্য তোরা আমি আল্লাহর ইবাদত করবি। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর তোরা, আমি আল্লাহর অর্ডার হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোরা তোদের মা বাবাকে মহব্বত করবি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে মহব্বত করব কাকে? মাকে, বাবাকে। আল্লাহর পরে আল্লাহর ইবাদত করার পর আল্লাহ বলেন, মার খেদমত করবি, বাবার খেদমত করবি। কারণ দুনিয়ার মধ্যে বান্দা তোর যত আপন থাকুক না কেন, মা বাবার মতন আপন আর আসমানের নিচে জমিনের মধ্যে কাউকে পাবি না। মায়ের মতন আপন, বাবার মতন আপন গোটা জগৎ ভরে বান্দা ঘুরলেও পাবি না। জোরে কোন ঠিক না বেটি? মা, মার মতন আপন কেউ আসেনি? কথা কন না কে? মায়ের মতন আপন কেউ নেই রে যুবক। কত জায়গায় যাস, কত আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে যাস, কত আত্মীয় স্বজন বাড়ির মধ্যে গিয়া কত মহিলাদের সাথে মুলাকাত করস রে যুবক। মা যেমন ভাবে তোরা আদর যত্ন করছিল, এমন আদর যত্ন কেউ তোর করবে না। এজন্য আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে বান্দার কাছে সবচেয়ে আপন বড় তার মা। মায়ের মতন আপন আর দরিদ্র দুনিয়াতে কেউ নাই। যার মা নাই সে বুঝে মা হারানো কত যে বেদনা। যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর কত বেদনা। এ যুবক ভাই, মা থাকতে মা বুঝলি না, বাবা থাকলে বাবা বুঝোস না। এখন মারা গেছে, কবরের মধ্যে চলে গেছে, জীবনে আর কোনোদিন আসবে না। জীবনে আর কোনোদিন বাবা ফেরত আসবে না। চোখ বন্ধ করলে বাবার চেহারাটা চোখের মধ্যে বাইসা যায়, চোখ বন্ধ করলে মার চেহারাটা চোখের সামনে বাইসা যায়। কেমন ছিল আমার মা, কেমন ছিল আমার বাবা, মাকে বলতে পারি না, বাবাকে বলতে পারি না। এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে বান্দা
তোদের সবচেয়ে আপন হলো, প্রথমত আপন হলো তোদের মা। প্রথমত আপন কে? জোরা কন্যা একটু ডাক দেন না কে? আরো জোরা বলেন কে? এই যে মা বলছেন, খারাপ লাগছে? খারাপ লাগছে? মোহাব্বতে আওয়াজ দেয়া বলেন মা। মা সহজ সহজ একটা নাম, মা ময়াকার মা। আরবির মধ্যে আছে মিম জবর মা, ইংরেজিতে হলো এম এ মা, বাংলায় হলো ময়াকার মা, আরবিতে হলো মিম জবর মা। মার সাথে কত মধুর নাম, মদিয়া মা, মদিয়া খানায় কাবা মক্কা, মদিয়া মদিনা, মদিয়া মসজিদ, মদিয়া মেহরাব, মদিয়া মিম্বার, মদিয়া মুয়াজ্জিন, মদিয়া মিনার, মদিয়া মাকামে ইব্রাহিম, মদিয়া মাকামে ইব্রাহিম, ইব্রাহিম নবীর পায়ের ছাপ। যারা বাইতুল্লাহ গেছেন কানায় কাবার সামনে দাঁড়াইয়া লাব্বাইক বইলা যখন হাজিরা দিছেন, লাব্বাইক বইলা হাজিরা দেওয়ার পর খানায় কাবার পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম মাকামে ইব্রাহিম। আমাদের বাপ মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর ছাপ পাওয়া যায়। সৌদি সরকার গালাস করে পাথরটা রেখে দিছি, ওই পাথরের দিকে তাকাইলে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ দেখা দেয়। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহ বলেন কিয়ামতের আগ পর্যন্ত আমি পয়গম্বর ইব্রাহিমের পায়ের দাগ আমার বান্দাদের জন্য নিদর্শন স্বরূপ রেখে দিয়েছি। যারাই হজে যায়, খানায় কাবার সামনে যখন যায়, ওই গ্লাসের ভিতরে তাকাইলে দেখা যায় আমাদের বাপ ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগ দেখা যায়। আল্লাহ বলেন এই দাগটা দেখা দেখা আমার বান্দারা বুঝবে আমাদের বাপ ছিল জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ওই চিহ্নটার দিকে তাকায়া হাজী সাহেব চোখের পানি ফালাইয়া কাঁদে। এক হাজী আইসা কয়, ইব্রাহিম নবীর পায়ের দাগের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদছি। আমি বললাম এই কান্নাটা এমনি আসে নাই, আপনি তো পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান, ইব্রাহিম নবী জাতির পিতা। এজন্য কিয়ামতের আগ পর্যন্ত যারা বাইতুল্লাহ যাবে, খানায় কাবা যাবে, ওই পায়ের দিকে তাকাইয়া তাকাইয়া ওই বান্দারা চোখের পানি ফালাইয়া কাঁদবে। বলে এটা কান্নার কারণ কি? সন্তান হইয়া বাবার জন্য কান্না। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য মিমতে হলো মাকাম ইব্রাহিম, মতে হইল মুয়াজ্জিন, মতে হইল মিনার, মতে হইল বিভিন্ন দামি দামি জিনিসের নাম আল্লাহ রাখছে। বলে মতে মক্কা, মক্কার চাইতে দামি গড়ার পৃথিবীর মধ্যে কেউ নাই। মতে মদিনা, মদিনার মধ্যে শুয়েছে রহমাতুল লিল আলামিন। ওই জায়গা থেকে দামি জায়গা পৃথিবীর মধ্যে কোনো জায়গা নাই। আল্লাহ বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা মুআজ্জমার নিরাপদ শহরের কসম। আল্লাহ কয় মক্কা মুআজ্জমার শহর, পবিত্র শহর। বলে মতে মক্কা মতে মদিনার দামি জায়গা, যে জায়গার মধ্যে দাঁড়াই রয়েছে আল্লাহর ঘর, যেই জায়গার মধ্যে শুয়েছে রহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ বলেন
মক্কা মদিয়া, মদিনা মদিয়া, মসজিদ মদিয়া, মাদ্রাসা মদিয়া, মিম্বার মদিয়া, মেহরাব মদিয়া, মুয়াজ্জিন মদিয়া, মিনার মদিয়া, মাকামে ইব্রাহিম মদিয়া। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে দামি দামি জিনিসের প্রথম অক্ষরের নাম ম। এজন্য আমি আল্লাহ তোর মায়ের নাম মদিয়া রেখে দিছি, যে গোটা পৃথিবীর মধ্যে যত মানুষকে ডাক দেস মার মতন এমন দরদ মাখা কণ্ঠ আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো ডাক নাই, ঠিক না বেটি? এজন্য জবানটা খুলে বলেন মা। হয় নাই জুড়ে মোহাব্বত বলেন মা। এই খারাপ লাগেনি? বলে না না খারাপ লাগে না। আল্লাহ কই মা বইলা যদি বান্দার ডাক দেস, মা যদি খুশি হয়ে যায়, মা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তোরে মুস্তাজাব বুদ্দাও বানাই দিবে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মা যদি খুশি হয় মুস্তাজাব বুদ্দাও হয়ে যায়। বলে মুস্তাজাব বুদ্দাও কাকে কয়? যখন মুস্তাজাব বুদ্দাও হয়ে যাইবেন আল্লাহর কাছে, যখন আপনি দোয়া করবেন আল্লাহ গো আমার দোয়া কবুল করে না। মা যখন কোনো বান্দার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ কয়ে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা যদি কোনো বান্দার প্রতি, কোনো সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ বলেন স্বয়ং আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হইয়া যায়। ওই বান্দা যখন দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে যা চাবে, আমি আসমানের মালিক আল্লাহ ওই বান্দাকে সাথে সাথে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দোয়াই দিয়া দেয়। মায়ের মতন আপনার দুনিয়াতে কেউ নাই, আসেনি? ও মায়ের মত আপন কেহ নাই রে দুনিয়ায়, মায়ের মত আপন কেহ নাই। বলেন মায়ের মত আপন কেহ নাই রে দুনিয়ায়, মায়ের মত আপন কেহ নাই। মায়ের মতন আপন আর কেউ নাই দুনিয়ায়। মা যখন খুশি, আল্লাহ বলেন আমি আসমানের মালিক, বান্দা তোর প্রতি বড় খুশি। মা যখন তোর জন্য দোয়া করে, আল্লাহ পাক তোর এত দামি বানায় দেয়, তুই বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাস। বলে মুস্তাজাবুদ দাওয়া কাকে কয়? হযরত বেলাল, হাফসি বেলাল, কালো বেলাল, নবীজির মসজিদের মসজিদ আযান দেয়। হযরত বেলাল দেখতে কালো, সুন্দর না, বাইটা মানুষ, আলা জিব্বা কাটা, কিন্তু আল্লাহর কাছে কেন এত দামি হইছে? কেন দামি হইছে? কেন দামি হইছে? এই ঘটনাটা বুঝলে বাবা, আপনারা শুনলে বুঝতে পারবেন কেন এত দামি হইছে। হযরত বেলাল যখন মসজিদের নববীর মধ্যে আযান দেয়, আল্লাহ বলেন হাবিব বেলাল আযান দেয়, মাইক নাই, মাইক নাই, মাইক ছাড়া মিনারের মধ্যে হযরত বেলাল আযান দেয়। আমি আল্লাহ হযরত বেলালের আযান সপ্তম আসমানের মধ্যে বইসা কোটি কোটি ফেরেশতা নিয়ে হযরত বেলালের আযান শুনি। হযরত বেলালের কেন এত দাম? এ সিলেটের মুসলমান যুবক বন্ধু, হযরত বেলালের কেন এত দাম? একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমার নবী বলেন, এই সাহাবীরা, আমার সাহাবী হযরত বেলাল যুবক মানুষ, মদিনার মসজিদের নববীর মুয়াজ্জিন বেলাল, কালো বেলাল, গরিব বেলাল, আমার কলিজার টুকরা সাহাবী বেলাল। এই সাহাবীরা
আমি বেলালকে বড় মহব্বত করি, আমি নবী হযরত বেলালকে মহব্বত করি। এই সাহাবীরা, আমি তোমাদের সামনে একটা ডিক্লার দিলাম, ঘোষণা দিলাম, হযরত বেলালকে তোমরা বিবাহ করায় দাও। মদিনার একটা কন্যা দইকা হযরত বেলালকে বিবাহ করায় দাও। এই ঘোষণা যখন নবী দিলেন, সাহাবায়ে কারাম পাগল পারা হয়ে গেল, রওয়ানা করলো নবীর কথা বাস্তবায়ন করার জন্য। মদিনার অলিতে গলিতে যাইয়া কুইজা তালাশ করে হযরত বেলালের জন্য পাত্রী নির্ধারণ করবে। সাহাবায়ে কারাম রওয়ানা। এমন সময় আমার নবী ডাক দেয়া কয়, এই সাহাবীরা শোনো, হযরত বেলালকে যে বিবাহ করাইবা, হযরত বেলালের বেশি দিন হায়াত নাই, মাত্র হযরত বেলাল 7 দিন হায়াত আছে। কয়দিন? আর জোরে বলেন, 7 দিন। যাও মদিনার অলিতে গলিতে যেখানে যাদের কন্যা উপযুক্ত আছে বিবাহর, তার কাছে যাইয়া প্রস্তাব দিবা। পাশাপাশি আবার 7 দিন যে হায়াত আছে, 7 দিনের কথাও উল্লেখ করবা। যে শুনে সেই রাজি হয়ে যায়, কিন্তু 7 দিন পরে মারা যাবে, রাজি হয় না। না না, আমার কন্যাকে বিয়া দিয়া 7 দিন পরে বিধবা বানাইতে চাই না। কি কর, কেউ কি যাই না শুই না, এমন ছেলের কাছে বিয়ে দিবনি যদি জানে তোমার মাইয়াকে বিবাহ দিবা, আগামী 1 সপ্তাহ পরে এই মারা যাইব, দিবনি কেউ? কথা কয় না। দিবেন? বলে কেন দিব না? বলে আমার মাইয়াকে বিধবা বানাবো না। কেউ দেয় না। যার কাছে যায় প্রথম রাজি হয়, যদি শুনে 7 দিন পরে হযরত বেলাল মারা যাবে, বিবাহ দেয় না। হযরত ওমর সারাদিন গুইরা পাত্রে জোগাড় করতে পারল না। আবু বকর আয়েশা কয়, হাবিব ও গো রাহমাতুল লিল আলামিন নবী গো, 7 দিনের কথা শুনলে কেউ দিবার চায় না গো নবী। নবী আমার ডাক দেয়া কয়, যাও আরো তালাশ করে করে দেখো কোথাও কোনো কন্যা পাও কিনা। হযরত আবু বকর, হযরত ওমর দুইজন মিলে অনেক দূরে চলে গেল, বিশাল বড় জঙ্গল পার হইয়া এক এলাকার মধ্যে গেল। তাকাইয়া দেখে একটা কুঁড়ে ঘর দেখা যায়। একজন বৃদ্ধা মানুষ কৃষি কাজ করে। কুঁড়ে ঘরের মধ্যে তার বিবাহর উপযুক্ত একটা কন্যা সন্তান। ওই কৃষকরে হযরত আবু বকর ওমর সালাম দিল, ও ভাই, আমার নাম ওমর, আমার নাম আবু বকর, রাহমাতুল লিল আলামিন নবী পাঠাইছে তোমার কন্যাটাকে বিবাহ দেওয়ার জন্য। বলে কার কাছে? বলে মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলালের কাছে। ওই কৃষকটা কয়, আমার কন্যা যদি বেলালের কাছে বিয়ে দিই, আমি আলহামদুলিল্লাহ, বেলালের মতন দামি কেউ নাই। হযরত ওমর কয়, একটা সমস্যা আছে। বলে কি সমস্যা? বলে তোমার কন্যা যে বিবাহ দিবা, আজ থেকে 7 দিন পর হযরত বেলাল মারা যাবে, দিবানি তোমার কন্যাটাকে বিবাহ দিবানি। ওই মুরব্বী বান্দা ডাক দেয়, না না, আমার কন্যাকেও বিবাহ দিব না। হযরত আবু বকর বুঝাইল, হযরত ওমর বুঝাইল, মুরব্বী লোকটা কোন রকম বুঝ মানে না। হযরত আবু বকর, হযরত ওমর রওনা হইল, চলে যায়। কন্যাটা ঘরের ভিতরে থাইকা সব কথা শুনছে। হযরত ওমর, হযরত আবু বকর যখন চলে যায়, কন্যাটাকে বাবাকে ডাক দেয়া কয়, বাবা, ও বাবা আমার। হযরত ওমর আবু বকর কেন আসছিল গো? বলে মা তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছিল। বলে পাত্রকে বলা হযরত বেলাল। কন্যাটা ডাক দেয়া কয়, বাবা, বেলালের কাছে যদি আমি বিবাহ বসতে পারি আমি বড় ধন্য।
কারণ বেলালের মতন দামি কেউ নাই। হযরত বেলালকে আমার আল্লাহ আসমান থেকে সালাম দিয়া বলতেছেন, ওগো আমার হাবিব, হযরত বেলাল যদিও কালো, হযরত বেলাল যদিও কালো, আমি আল্লাহর কাছে হযরত বেলাল এত ভালো, আমি আসমানের মালিক আল্লাহ হযরত বেলালকে নিজেই সালাম দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কন্যাটা বাবাকে ডাক দিয়ে কই, বাবা আমার, হযরত আবু বকর উমরকে থামান, দাঁড়াইতে বলেন। এই বিবাহের মধ্যে আমি কন্যাটা রাজি আছি। বাবা ডাক দিয়ে, মাগো 7 দিন পরে তো তোমার স্বামী মারা যাবে। কন্যাটা ডাক দিয়ে, বাবা আমার, 7 দিন সংসার করার পরে যদি আমার স্বামী মারা যায়, আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি তো মদিনার মসজিদের মুয়াজ্জিনের স্ত্রী ছিলাম, হয়তো পারে মদিনার মসজিদের মুয়াজ্জিনের স্ত্রীর খাতিরে আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। বাবা মা, আমি হযরত বেলালকে বড় মহব্বত করি, দেন দেন আমাকে হযরত বেলালের সাথে বিবাহ বন্ধনে পরাইয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কসম, হযরত আবু বকর, হযরত উমর নবীজির কাছে গিয়ে বলতেছেন, হাবিব, বিবাহের ব্যবস্থা হয়েছে নবী, মদিনার এক কন্যা হযরত বেলালকে বিবাহ করবে রাজি হয়েছি। আমার নবী বড় খুশি। আমার নবী কয়, কেমন কন্যা? বলে, নেককারিনী মহিলা। নেককারিনী মহিলা রাজি হয়ে গেছে। নবী আমার কয়, তাড়াতাড়ি বিবাহটা পড়ায় দাও। নবী আমার নিজে ডাইকা বিবাহ বন্ধনে লিপিবদ্ধ করায় দিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ জিবরাইলের মাধ্যমে তুমি আমাকে জানাই দিছ 7 দিন পরে বেলাল মারা যাবে। ও আল্লাহ, 7 দিন পরে যদি মারা যায় তোমার ফয়সালা, কারণ হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলেন, হায়াত মৌতের মালিক। জোরে কোন কি? আল্লাহ যদি কারোর মৃত্যু দেয়, পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে? কথা কন না কে? আর আল্লাহ যদি কারোর বাঁচায় রাখে, পৃথিবীর কেউ তারে মৃত্যু দিতে পারবে? বলে না 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 না, কেউ মরণ দিতে পারবে না, কেউ আল্লাহ ছাড়া বাঁচাইতে পারবে না। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ। হযরত বেলালের জন্য আমার নবী দোয়া করে, আল্লাহ হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি। 7 দিন পরে তোমার বান্দা মারা যাবে, আল্লাহ তোমার ফয়সালা, আমার কিছু করার নাই। ও আল্লাহ, 7 দিন তাদেরকে তুমি তাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়াই দিও। নবী দোয়া করে দিল। হযরত বেলাল বিবি নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, মহব্বত আর ভালোবাসা। 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়, 6 দিন চলে যায়, মহব্বতের কমতি শেষ নাই। 7 দিন সকালবেলা হযরত বেলাল আটা কিনে আনছে। এ বিবি, আজকে আমার শেষ দিন, মারা যাব রে বিবি, তাড়াতাড়ি রুটি বানাও। স্বামী স্ত্রী একই সাথে আমরা রুটি খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয়? কষ্ট হয়? ঘটনাটা শুনতে কষ্ট হয়? একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, মহব্বতে। আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে বন্ধ হবে না।
আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ একটু কমাই দাও জানা গানটা কমাই দেন না বন্ধ করে দাও কমাইতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই বন্ধ করে দেন এটা। হযরত বেলাল কয়দিন হয়ে গেল? জোরে খান, বন্ধ করে দেন একবারে। কয়দিন? 7 দিন হয়ে এলো হযরত বেলাল 7 দিন বিবিকে নিয়া 7টা রুটি বানাইয়া, কয়টা রুটি? 7টা রুটি বানাইয়া একই প্লেটের মধ্যে খাবার খাইতে বসে, একই প্লেটের মধ্যে খাবার খাইতে বসে, এখনো পর্যন্ত রুটির মধ্যে হাত দেয় নাই। বেলাল ডাক দেয়া কয়, বিবি বিবি আমার, আজকে আমার জীবনের শেষ দিন রে বিবি, মনে হয় তোমাকে, মনে হয় আমি কোনো কষ্ট দিছি, দুঃখ দিছি রে বিবি। বিবি মনে হয় তোমাকে কষ্ট দিছি, আজকে বিকালবেলা আজরাইল আমাকে নিয়ে যাবে গো, যদি কষ্ট দিয়া থাকে রে বিবি, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দিবা। স্বামীর কথা শুইনা বিবি চোখের পানি ফালাইয়া বিবি কান্না আরম্ভ করে দিল। বিবি ডাক দেখো, স্বামী আমার, আপনার মতন এমন স্বামী আমি পাইছি, জীবনে আর পামো কিনা জানি না। আপনি হইলেন জান্নাতি মানুষ, আল্লাহ পাক আপনাকে আসমান থেকে সালাম দিয়ে কয়, হাবিব আমি হযরত বেলাল আজাদ মসজিদের নববীর মধ্যে যখন দেয়, আর সে মুহাল্লার মধ্যে থেকে শুনতে পায়, স্বামী আমার, 7 দিন আপনার খেদমত করতে পারি নাই, যদি ভুল করে থাকি মাফ করে দেন স্বামী আমার। কথা বলতেছে, এমন সময় একটা লোক পাগল, শরীরের জামা চিরা পারা জামা, শরীরের জুব্বাটাও চিরা, চুলগুলা আউলা জাউলা, মনে হয় একেবারে পরিপূর্ণ একজন পাগল বান্দাটা হযরত বেলালের বাড়ির সামনে হাজির হইয়া কয়, বাড়ির মধ্যে কেউ আসেননি? যদি থাকেন আল্লাহর রাস্তায় আমি 3 দিন হয় কিছু খাই না, আমাকে খাবার দেয়। হযরত বেলাল রুটিটা হাতের মধ্যে নিছে, এখনো খাই নাই, এখনো পর্যন্ত রুটিটা মুখের মধ্যে দেয় নাই। হযরত বেলাল কান দিয়ে শুনতে পায় কে যেন ডাক দিছি, এই আল্লাহর রাস্তায় আমাকে একটু নাস্তা দাও। হযরত বেলাল কয়, বিবি আমরা তো গতকালকে রাত্রে খাইছি। বিবি ওই যে ভিক্ষুক সকাল বেলা বলে কিছু খায় নাই, বিকালও খায় নাই, গত 3 দিন হয় খায় নাই, আমাদের থেকে ভিক্ষুক আরো বেশি ক্ষুধা। বিবি ভিক্ষুকরা তাড়াতাড়ি একটা রুটি দিয়া দাও।
ভিক্ষুক একটা রুটি খাইছে, এবার বলে আর একটা রুটি দিলে বড় খুশি হইতাম। আরেকটা দিছে খাইছে, এবার বলে আরেকটা দিলে খুশি হইতাম। আরেকটা দিছে খাইছে, দিতে দিতে 7টা রুটি আল্লাহর বান্দা হযরত বেলাল ওই ভিক্ষুক বান্দাটাকে দিয়ে দিছে। স্বামী স্ত্রী একটা রুটিও রাখে নাই। জোরে কোন আল্লাহু আকবার। ওইখান দিয়া ভিক্ষুক দরজার একেবারে মাঝামাঝি বসে রয়েছে। আল্লাহ পাক আজরাইলকে পাঠাই দিছে গো। এই আজরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর সাহাবী মসজিদের নববীর মুয়াজ্জিন হযরত বেলালের হায়াত নাই, হায়াত নাই। তাড়াতাড়ি হযরত বেলালের জানটাকে কবজা করে নিয়ে আসবা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার পাওয়ার পর বেলালের বাড়ির সামনে হাজির হয়ে গেল। হাজির হইয়া আজরাইল তাকাইয়া দেখে দরজার সামনে একজন পাগল বান্দা বসে রইছে, রুটি খাইতেছে। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ কেমনে ঘরের ভিতরে ঢুকবো মালিক? ঘরের দরজার সামনে একজন পাগল দেখা যায়, কেমনে ঢুকবো? আল্লাহ কয়, পাগল চাইলে ঢুকবি, যতক্ষণ না পর্যন্ত পাগল বান্দা ঘরের দরজার সামনে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ঢুকবি না। বলে ওই পাগলটা সাধারণ কোনো মানুষ না, ওই পাগলটা হইল হযরত ওয়াজকুরুনি। যখন আল্লাহু আকবার। ওয়াজকুরুনি পাগল 7 রুটি খাইয়া বসে রয়েছে। ওয়াজকুরুনি 7 রুটি খাইছে। খাওয়ার পর আসমানের মালিকের সাথে যোগাযোগ, কালেকশনের মহব্বত। শরীরের মধ্যে যদিও পোশাক ভালো না, কিন্তু মালিকের সাথে যোগাযোগ আর মহব্বত বড় ভালো। দেখবেন অনেক লোক অটো চালায়, গরিব হইলে কি হবে, এমপির সাথে সম্পর্ক, ঠিক না ঠিক? অনেক লোক গরিব মানুষ রিক্সা চালায়, গরিব হলে কি হবে, খবর নিয়ে দেখেন বড় বড় লোকের সাথে তার আত্মীয়র মহব্বত আছে, ঠিক না ঠিক? হযরত বেলাল বাড়ির সামনে গরিব লোক বৈশা রয়েছে, যদিও পাগল, যদিও গরিব, আল্লাহর সাথে কালেকশনের যোগাযোগ আর মহব্বত। বলে কেন যোগাযোগ? ওই বান্দাটা মুস্তাজাবুদ দাওয়া। বলে কেন মুস্তাজাবুদ দাওয়া? ওই বান্দা মার খেদমত করছে, মা দোয়া দিছে, এজন্য আল্লাহ ওয়াজকুরনিকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিছে। দরজার সামনে বৈশা রইছে, আজরাইল ঢুকে না। আল্লাহ কয়, এ পাগল যতক্ষণ না পর্যন্ত না যাবে রে আজরাইল, ততক্ষণ পর্যন্ত বেলালের ঘরে ঢুকবি না, বেলালের জান কবজা করবি না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন খেলা খেলতেছে আমার আল্লাহ! আল্লাহ নিষেধ করেছেন ঢুকবি না ঘরের মধ্যে। এবার 7 রুটি খাওয়া শেষ। 7 রুটি খাওয়ার পর আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমার পেট শান্তি করলো তোমার বন্ধুর চাবি। মসজিদের মুয়াজ্জিন যারা জান শোনো, তুমি বৈশাখ সাজবে। যদিও মানুষটা বড় কালো, দিলটা বড় তোমার কাছে অনেক ভালো। নবী আমার হাদিসের কুদসির মধ্যে বলেন, ইন্নাল্লাহা
লা ইয়াগফিরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমি বান্দার চেহারা সুরত দেখি না, কোন বান্দা সুন্দর কোন বান্দা কালো এটা আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি বান্দার কলব, আমি আল্লাহ দেখি বান্দার অন্তর। অন্তর যদি ভালো হয়, ওই বান্দার যদিও কালো হয়, ওই অন্তর ভালোওয়ালা মানুষটাকে আমি আল্লাহ নিজের কুদরতি হাতে ধরে ধরে আমি আল্লাহ তারে জান্নাতি বানাই দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুझको दूर कर, ताके देखा मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসে রইছে। হযরত আসকুরুনি দরজার সামনে বসা আল্লাহর কাছে দুইটা হাত বিছাইয়া দেয়, হে মালিক, তোমার বন্ধুর সাহাবী মসজিদের মুয়াজ্জিন আমার পেটটা আমার দিলটা ঠান্ডা করেছে, আল্লাহ তুমিও তোমার বান্দাকে ঠান্ডা করে দাও। আল্লাহ বলেন কি ঠান্ডা করতাম? হযরত বেলাল কয়, ও ভাই আমার কি আবার ঠান্ডা করবা? আমি তো আর বেশিক্ষণ বাঁচবো না। ওয়াজ করুন, ডাক দিয়া কয়, আল্লাহ আমি ওয়াজ করুনি দোয়া করতেছি, হযরত বেলালের হায়াত বাড়াইয়া দেও। এন্দা আজরাইল পাগল পারা হয়ে গেছে, মালিক রে বারে বারে কয়, আল্লাহ এই ওয়াজ করিনি পাগলের সরাইয়া কি জামুনি ঘরের ভিতরে? আল্লাহ কয় না। ওয়াজ করিনি দুইটা হাত তুলে কয়, আল্লাহ হায়াত বাড়ায় দাও। আল্লাহ বলেন যাও, 1 মাসের হায়াত বাড়াই দিলাম। ওয়াজুদিনী কয়, না 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 হবে না আল্লাহ, আরো বেশি বাড়াই দিতে হবে। আল্লাহ বলেন বেশি বাড়ানোর কথা আর বইল না। হে ওয়াজ করুনি, তুমি আমি আল্লাহর কাছে যা চাও, আমি আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তোমার দোয়া কবুল না করি ততক্ষণ পর্যন্ত আমি আরশে আজিমের আল্লাহর কলিজা অন্তর মহব্বত ঠান্ডা হয় না। আমি আল্লাহর অন্তর ঠান্ডা হয় না। ওয়াজ করে ডাক দেখা, আল্লাহ তোমার সাহাবী নবীর সাহাবী জান্নাতি মানুষ হযরত বেলালের হায়াতরা বাড়ায় তোমার আল্লাহ কয় কয়দি? ওয়াজ করিনি কয়, আল্লাহ তুমি না কোরআন শরীফের মধ্যে বলেছ ফালাহু আশরু আমসালিহা। ও আল্লাহ তোমার বন্ধুর সাহাবী হযরত বেলাল আমাকে রুটি খাওয়াইলো কয়টা? আরো জোরে 7টা রুটি খাওয়াইছে। আল্লাহ তুমি না বলছ কোন বান্দা যদি নেক কাজ করে একে তুমি 10 দাও। ও আল্লাহ ফালাহু আশরু আমসালিহা, যদি একে 10 দাও তাহলে তোমার বন্ধুর সাহাবী জান্নাতি মানুষ হযরত বেলাল আমাকে 7টা রুটি খাওয়াইছে, তাহলে একে যদি 10 হয় 7 10 কত? আর যারা বলেন হযরত আসকুরিন রাখ দেখো, মালিক আল্লাহ যতক্ষণ না পর্যন্ত 1-10 না দিবা, 7-70 না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াজ করিনি পাগল দরজা ছাড়তাম না। আজরাইল আন্দা পাগল পারা হয়ে গেছে। আজরাইল ডাক দিয়া কে আল্লাহ কি করতাম? আল্লাহ আজরাইল একটু দাঁড়া, আমি আল্লাহ পাগলের সাথে খেলা খেলতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। পাগলের সাথে আমার খেলা চলতেছে, কারণ এক পাগলা এসে গেছে, এখন তারে আমি আল্লাহর খুশি করতে হবে।
হযরত ওয়াজ করির কয় আল্লাহ জামুনা জামুনা বসি, আমাকে সেদরা যদি আজরাইল যায় ঘরের ভিতরে, তুমি না নিষেধ করেছো আজরাইল আমার এই পাগল বান্দারে সেদরা ঘরের ভিতরে ঢুকবি না। এ আল্লাহ তুমি তো বলছো ফালাহু আশরু আমসালিহা, একে তুমি 10 দাও, 70 বছর হায়াত বেলালের বাড়াই দিতে হবে। পাগল ওয়াজ করুনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক ওয়াজ করুনি দোয়া কবুল করছে। আজরাইলকে ডাক দিয়ে কয় আজরাইল আর দেরি করবি না, এখান থেকে তাড়াতাড়ি চলিয়া যাও। আজকের থেকে ওয়াজ করুনির দোয়ার বদলতে আমি আল্লাহ হযরত বেলালের হায়াতকে 70 বছর বাড়াই দিলাম। কাদের কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নেগাহদার। বলে ওয়াজ করুনি এই ক্ষমতা কার কাছ থেকে পাইছে? বলে 1 নাম্বার ওয়াজ করির জন্য তার মা আল্লাহর কাছে দোয়া করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? এই আওয়াজে মনে হয় হইতো না, আছে না নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যেরকম ঠিক না বেটি? মনে করেন আপনি বাজারে রওনা করছেন, কোথায়? কথা কয় না, বাজার করেন না? বাজারে রওনা করছেন, আপনার বিবি আপনাকে বলল মাছ, গোশত, তরকারি, মরিচ, তেল, ডাউল, আলু, চিনি, লবণ, এগুলা লাগে না আমাদের? রান্না বান্না করতে লাগে তো। একেবারে 50 রকমের সদাই কইল আপনাকে আনার জন্য। আপনি ব্যাগ নিয়ে রওনা করছেন বাজারের উদ্দেশ্যে, হঠাৎ করে মা ডাক দিয়া বলতেছে, কে বলে? যেরকম মা ডাক দিয়ে বলে, বাবা কই যাস? ও মা বাজারে যাই। ও বাবা আমার জন্য 20 টাকার ফাল লইস। এমন কইনি অনেকে। আপনি কি করবেন জানেন? বাজারে গিয়া সর্বপ্রথম আপনি 20 টাকার পান কিনে ফেলাইবেন। প্রথম কি কিনবেন? জোরে কন, কয় টাকা? 20 টাকার পান না কিনা এটা পকেটে রাখবেন। প্রথম এই সদাইটা কিনবেন। নবীজি কি সুসংবাদ দিছে শোনেন। নবীজি কি সুসংবাদ দিছেন? কেউ যদি বাজারে গিয়া মার সদাইটা আগে ক্রয় করে, এরপর আপনি 50 পদ কিনলেন। কয় পদ? বিবি যা বলছে আপনি সব কিনলেন। কিনার পরে আপনি বাড়ির মধ্যে আসলেন, বিবির হাতে দিলেন, মায়ের হাতে পান দিলেন। নবী আমার বলেন, যখন তুমি সর্বপ্রথম মার জন্য পানটা কিনলা, এরপরে তুমি 50 রকমের সদাই ক্রয় করলা, প্রায় 10,000 টাকার তুমি তোমার ফ্যামিলির জন্য বাজার করলা। এই যে মায়ের জন্য যে তুমি প্রথম বাজারটা করলা, এই বাজারটা করার কারণে আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট হইয়া কি করছে? বলে তোমার 10,000 টাকার বাজার তুমি যে বাড়ির মধ্যে আনছো, তোমার ফ্যামিলি খাবে। এই 10,000 টাকার বাজার তুমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যেই পরিমাণ তোমার নেক হইতো, তুমি ফ্যামিলিরে খাওয়াইছো। প্রথম তোমার মায়ের জন্য পান কিনছো, এই প্রথম মায়ের পানটা কেনার কারণে এই 10,000 টাকার বাজারের সওয়াব সদকা করলে যেই সওয়াব হইতো, তোমার আমল নামায় সেই সওয়াব দান করে দিবে। তাহলে 20 টাকায় কয় হাজার টাকার সওয়াব পাইলেন? জোরে কোন? বলে কারণ কি?
একমাত্র মায়ের খেদমত করার জন্য 20টা টাকার পান আপনি ক্রয় করলেন, মা বেজান না খুশি? জোরে কন খুশি। অনেক লোক আছে দেখবেন আমাদের সমাজে, মারে মা কইতেই চায় না, আসেনি? শ্বশুরে আব্বা যান, শাশুড়িরে আম্মা যান, ভাত খাইয়া যান, গোস্ত খাইয়া যান, দাওয়াত খান, কাপড় নেন, চিনি খান, সেমাই খান, কত কিছু আরো আদর যত্ন। কিন্তু মায়েরে মা ডাকে না, সিভা লাগে। তুমি যদি মাকে মা ডাকো, যুবক মাই না ডাকো, তোমার ভোলায় তোমার বাবা ডাকতো না, ঠিক না বে ঠিক? সেই দিন বেশি দূরে না। এজন্য আল্লাহ বলেন যে মায়ের দোয়া নেও, পাশাপাশি বাবারও দোয়া নেও। মা বাবার মতন আপন পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই। এজন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দারা, আমি আল্লাহর ইবাদত করার পর মা বাবার খেদমত করবি, মাকে মোহাব্বত করবি, ভালোবাসবি, তাহলে আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবি। নবী আমার বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মা বাবা তোর জন্য জান্নাত, মা বাবা তোর জন্য জাহান্নাম। যদি মার খেদমত করো তাহলে তোমার মতন ধন্য কেউ নাই। যদি মা বাবার খেদমত না করো, তোমার মতন পুরা কপাইল্লা আসমানের নিচে জমিনের মধ্যে কেউ নাই। এ যুবক ভাই, ব্যবসা করস, মাকে বল মা গো আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা, দোয়া করে দেন। আমি দোকানদারি করি মা গো, দোকানের মধ্যে যাইতেছি, মা দোয়া করে দেন। বাবার কাছে বলে যান, বাবা আমার দোকানে যাই, একটু দোয়া করে দিয়েন। মা বাবার কাছে বইলে যদি তুমি বিসমিল্লাহ বলে দোকানটা তুমি কইলা দোকানদারি করো, আল্লাহ বলেছেন মার কাছে বলছ, বাবার কাছে বলছ, অন্যান্য দিনের তুলনায় আমি আল্লাহ তোমার দোকানের মধ্যে বেচা কিনা বৃদ্ধি করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাই অনুরোধ, মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। নবী আমার বলেন, আমি নবী জীবনে কোনোদিন বাবাকে দেখি নাই, মাকে 6 বছর বয়সে হারাইছি। আমি নবী বড় এতিম, আমি নবীর বাবা নাই, মাকে হারাইছি। নবীজির দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে মুহাব্বত করছে, ভালোবাসছে, নবীর খেদমত করছে। কিন্তু দুধ মাতা হওয়ার পর আমার নবী মায়ের খেদমত বলে নাই। একদিন রাহমাতুল লিল আলামিন নবী মসজিদের নববীর মাঠের মধ্যে বসে আছে। এমন সময় একজন বৃদ্ধা মহিলা ওই মাঠের সামনে দিয়ে নবীর সামনে দাঁড়ায় গেল। রাহমাতুল লিল আলামিন নবী বৃদ্ধা মহিলাটাকে দেখা দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। নবীজির নিজের রুমালটা মাঠের মধ্যে বিছাই দিছে। ডাক দেখা মাজার রুমালের মধ্যে বৈশা যান। বৃদ্ধা মহিলাটা রুমালের মধ্যে বৈশা গেল। নবী আমার জন্য দোয়া কইরা দিল। রাহমাতুল লিল আলামিন নবী দোয়া কইরা দিল। কিছুক্ষণ পর বৃদ্ধা মহিলা চলে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, এ আল্লাহর নবী, বৃদ্ধা মহিলাকে গো, যেই রুমালের মধ্যে জিবরাইল বসতে পারে না, যে রুমালের মধ্যে কোনো সাহাবায়ে কেরাম বসতে পারে না, রুমালটা মিশাই দিলেন বৃদ্ধা মহিলাটাকে। রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেখায়, এ সাহাবীরা, বৃদ্ধা মহিলাটাকে তোমরা চিনো না? চিনো না? আমি রাহমাতুল লিল আলামিন নবী বাবাকে দেখি নাই, আমি মায়ের নবী মাকে দেখি নাই। 6 বছর বয়সে মাকে হারাইছি।
এই যে বৃদ্ধা মহিলাটা হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার মাকে পাইলাম, নিজের রুমালটা বিছাই দিয়ে আম্মার খেদমত করে দিলাম। এ সাবিরা, তোমাদের মধ্যে যাদের মা আছে, হুমা জান্নাতুকা, মার খেদমত করিও, মার পান কিনা দিও, মাকে দামি দামি শাড়ি কিনা দিও, মার বাজার সদাই কিনা দিও। বিবিকে মার চাইতে বেশি মোহাব্বত করিও না, বিবিকে মার চাইতে বেশি ভালোবাসিও না। মা যদি বাজার চায়, মার বাজারটা আগে নিয়ে আসবা, মার জন্য নতুন জামা নিয়ে আসবা, মাঝে মধ্যে মার পাও দিয়ে দিবা, মাঝে মধ্যে মার জামা কাপড়গুলা ধুয়ে দিয়ে বলবা, মা ছোট্টবেলা আমার কাপড় তুমি কাচাই দিছ, ছোট্টবেলা আমাকে তুমি গোসল করাই দিছ। ও মা, ছোট্টবেলা আমার কত পায়খানা তুমি পরিষ্কার করছো, মা ছোট্টবেলা আমার কত পায়খানা প্রস্রাব পরিষ্কার করছো। ও মা, আজকে তুমি বৃদ্ধ হয়ে গেছো গো মা, তুমি জামা ধুইতে পারো না, কাপড় তোমার কাপড় ধুইতে পারো না। দাও মা, তোমার কাপড়টা আমি ধুয়ে দেই, তোমার জামাটা আমি ধুয়ে দেই। ও মা, আসো তোমার মাথার মধ্যে আমি একটু তেল দিয়ে দেই। আল্লাহ কয়, ও বান্দা, তোর মার খেদমত করলি, ও জান্নাতুকা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। মা খুশি হইয়া তোর জন্য দোয়া করে, আমি আরশের মালিক আল্লাহ তোর জন্য বেহেশত সাজাই দেই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এজন্য ভাই, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। মায়ের মতন আপন কেউ নাই। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দারা, আমি রবের ইবাদত করবি, তারপরে তোরা যে দায়িত্ব পালন করবি, সেই দায়িত্বটা হলো মা বাবার সেবা যত্ন করবি, মা বাবার প্রতি হেসান করবি, মা বাবাকে ধমক দিয়া কথা বলবি না, মার সাথে নরম নরম ভাষায় কথা বলবি। এ সিলেক্টর মুসলমান কলিজার টুকরা যুবক বন্ধুরা, আসো পা দুরা গায়ে দাও, পা ধরে বলবো, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। বলতে পারেন, হুজুর মা তো দুনিয়ার জমিনে নাই, কাকে সম্মান করবা, কার কাছে গিয়া কার কাপড় চোপড় দিয়ে দিবা? আল্লাহ বলেন, মা দুনিয়ার মধ্যে নাই, কবরের সামনে চলে যাবে, দাঁড়াইয়া পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ভাই, পারেন না? সবাই পারেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাতা হামকো তেরে রাহ পর জরুরত, তেরে রাহ পর চলা হামকো খুদায়া। কোন সন্তান যদি মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া এই দোয়াটা পড়ে, চোখের পানি নাকের আগায় আসার সাথে সাথে আমার আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। আর জোরে কান। তো যে আলোচনা আমি আপনাদের সামনে করলাম ভাই, মুখতাসার, প্রথমত হলো আমরা মা বাবার খেদমত করবো। রাজি আছেন ইনশাল্লাহ? জোরে কোন ইনশাল্লাহ? যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করব, মার জামা কাপড় দিয়ে দিব, বাবার পাঞ্জাবি দিয়ে দিব, নতুন জামা কিনে দিব। মা বাবা যদি না থাকে, যারা মা বাবার সাথে চলছে, এমন লোক আছে না যে আপনার মা কবরের মধ্যে চলে গেছে, আপনার মা বাড়ির আরেকটা মহিলা জীবিত আছে, তার সাথে একই সাথে বৈশা বৈশা পান খাইত, একই সাথে বৈশা বৈশা মাথার মধ্যে তেল দিত, গল্প করত। ওই চাচি আজকে আছে, চাচির কাছে গিয়া বলবেন, চাচি নেন আপনাকে 50 টাকার পান কিনা দিলাম। ও চাচি, আমার মা যদি থাকতো, মাকে দিতাম, মা নাই আপনাকে দিলাম। আপনি আমার মার সাথে চলছেন, আপনি আমার মার বান্ধবী, আপনি আমার বাবার বন্ধু, আপনি আমার বাবার সাথে বৈশা বৈশা
একই দোকানের মধ্যে চা খাইতেন আমি দেখছি। আজকে আমার বাবা নাই, আপনি চাচা ভাই চাচা নেন, চাচা আপনি চা পান খান, বিলটা আমি দিব। নবী আমার বলেন মা বাবা নাই, কিন্তু মা বাবার সাথে যারা চলছে তাদেরকে সম্মান দিও, তাদেরকে ইজ্জত দিও। তাদেরকে ইজ্জত দিলা তো আমি আসমানের মালিক আল্লাহ কবরের মধ্যে তোমার মা বাবাকে সম্মান দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বাবা আমি ঢাকা থেকে আসছি, মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি আসছিলাম প্রথমত আইসা এলাকার কৃতি সন্তান কাবরান আহমদ লন্ডনী সাহেবের বাড়ির মধ্যে আমি আসছি। আল্লাহর বান্দা অনেক মোহাব্বত করেছে, দামি দামি খাবার খাওয়াইছে, অন্তর থেকে মোহাব্বত করি। লন্ডনী ভাইয়ের মা বাবা দাদা দাদি বংশাবলী যারা কবরে, সকলের কবরে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আল্লাহ ওয়াক্র এলাকায় ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছেন যুবক বন্ধুরা। ইয়া আল্লাহ এই ইসালে সব মাহফিলকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ ইয়ার হাদিয়া কোটি গুণে বানাইয়া সোনার মদিনায় নবীজির পাক রওজা মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন হুজুরে আহলে বায়াত সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইমায়ে মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিন সালিহিন সিদ্দিকিন শুহাদায়ে কারবালা পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, শাহ ফরিদ বাইজিদ বুস্তামি, সিলেটের মাটিতে শুয়ে আছে হযরত শাহজালাল ইয়ামানী, শাহপরান ইয়ামানী, শাহ শরীফ জামদানি। খুলনার জমিনে শুয়ে আছে হযরত খান জাহান আলী শাহ, সোনারগাঁর জমিনে শুয়ে আছে ইব্রাহিম দানেশ মনুষা। এমনি ভাবে তামাম পৃথিবীর মাটির নিচে যত ওয়ালিরা আত্মগোপন করেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেক ওলিদের পাক রওজায় হাদিয়া গুলা পৌঁছায় দাও। ও মালিক আমরা যারা হাত তুলিছে গো আল্লাহ, জানি না কার মা নাই কার বাবা নাই। ও মালিক চোখ বন্ধ করলে বাবার চেহারা চোখের সামনে বাইসা যায়। বাবার মতো আপনার দুনিয়ার মধ্যে কেউ নাই। ছোট্টবেলা দেখতাম বাবা কাজের মধ্যে না, ও বাবা কই যাও? কাজে যাই। কখন আসবা? বলে বিকাল বেলা আসবো। সন্তান কয় বাবা আসার সময় কিন্তু মজা নিয়ে আয়ো। চৈত্র মাসের রৌদ্রের মধ্যে বাবা কষ্ট করে করে কাজ করিয়া বিকাল হয়ে যায়। আস্তে আস্তে রাত্র হয়ে গেছে, পকেটের মধ্যে মজা নিয়ে বাড়ির মধ্যে হাজির। মাকে ডাক দেয়া কয় বিবি আমার সন্তান কই? কয় ঘুমাইছে। কয় জাগায় দাও। বলে মাত্র ঘুমাইছে, জাগানো যাবে না। বাবা ডাক দেয়া কয় বিবি তাকাইয়া দেখ, সন্তান সকাল বেলা মজা চাইছিল রে বিবি, মজা নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত আমার সন্তানকে মজা মুখের মধ্যে তুলে দিতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমি বাবার কলিজা ঠান্ডা হবে না। ও মালিক এই মজলিসের মধ্যে জানি না কার বাবা নাই। এই আজকের এই ইসালে সব ওয়াজ মাহফিলকে জেনা করে মাওলা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও।
কারে ডাকিব বাবা বাবা বলিয়া, বাবা যে আমাদের ছেড়ে চলে গেল জহনমের লাগিয়া। ও মালিক জানি না কারমা নাই, চোখ বন্ধ করলে মার চেহারাটা চোখের সামনে বাইসা যায়। আল্লাহ গো মায়ের মতন আপনার কেউ নাই। 10টা মাস মা গর্ভের মধ্যে রাখছে, 5টা বছর মা বুকের মধ্যে রাখছে। জনমটা বইরা মা সন্তানের প্রতি মায়া মোহাব্বত ছিল। বিদেশের মধ্যে গেলে মা সন্তানের জন্য কাঁদে। ও মালিক এমন মাকে যারা হারাইছে রে আল্লাহ, মার কবর তুমি মাওলাই জান্নাতের বাগান বানাইয়া দাও। এ আল্লাহ জানি না কার বাই নাই, কার বললাই, কার সন্তান দুনিয়াতে নাই। আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ। এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ। যারা পয়সা দিয়া, টাকা পয়সা দিয়া, বুদ্ধি দিয়া সহযোগিতা করেছে, সকলের সহযোগিতাকে তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন অত্র এলাকার মধ্যে তুমি রহমত নাজিল করে দাও আল্লাহ। যুবক ভাইদেরকে হযরত ওমরের মতন বানায় দাও আল্লাহ। মিলেমিশে জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। ও মালিক ইয়া আল্লাহ, কামরান আহমদ লন্ডনী সাহেব ও আল্লাহ আলেমুল আমাদেরকে খেদমত করেছে, আজ নিয়ামত খানা খাওয়াইছে আল্লাহ। তোমার বান্দা আলেমদের মোহাব্বত করে তুমিও তোমার বান্দাকে মোহাব্বত করিও। বংশাবলী যারা কবরে কবর জান্নাতের বাগান বানাই দেও আল্লাহ। যারা বেঁচে আছে খেত দারাজ করো আল্লাহ। রব্বুল আলামিন সকলকে দিনের জন্য কবুল করো আল্লাহ। ও মালিক আমি মুসাফির মানুষ, নবী বলছেন মুসাফিরের দোয়া ফিরাইয়া দেওয়া হয় না। আল্লাহ গো মুসাফিরের খাতিরে মুনাজাত কবুল করিয়া নাও। রব্বানা তাকাব্বাল সালাতানা, রব্বানা তাকাব্বাল জুলুসানা, রব্বানা তাকাব্বাল দুআআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও মালিক যেদিন আজরাইল পাঠাইবা আল্লাহ, কথা বলার মতন কোনো শক্তি থাকবে না। সন্তানগুলা বাবার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কাঁদবে, স্ত্রী কাঁদবে, আত্মীয় স্বজনরা কাঁদবে। ওই দিন আসার আগে পবিত্র জিন্দেগির সব গুনাহ মাফ করাইয়া আমাদের সকলের জবানে জারি করে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি